শিমুলের হাত ধরে পুতুলদের জীবনে নতুন মোড় আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। প্রিয়ার গায়ে যখন আগুন লেগে যায় তারপরে শিমুলের শাশুড়ি বৌমা বলে ডাকতে থাকে। এরপর শিমুল এসে প্রিয়ার গায়ের আগুনটা নিভিয়ে দেয়, কিন্তু প্রিয়া শিমুলকে বলে, তুমি আমাকে এইভাবে জড়িয়ে ধরলে কেন? দেখতে পাচ্ছ আমার গায়ে আগুন লেগেছে। এদিকে প্রিয়ার মাও বলে, আমার মেয়ের গায়ে তুমি হাত দিচ্ছ কেন? তোমাকে কে বলেছে আমার মেয়ের গায়ে হাত দিতে? এদিকে সুচরিতা আর বিপাশা দিয়ারে বলে যে শিমুল না থাকলে প্রিয়া বাঁচত না। আপনি না বুঝেই কেন এরকমভাবে কথা বলছেন? এরপর শিমুল প্রিয়াকে বলে যে আনন্দ করছো ঠিক কথা, কিন্তু দেখে শুনে আনন্দ করো। গায়ে যে আগুন লেগে গেছে, এরপরে বাড়ির সবারই গায়ে আগুন লেগে যেতে পারতো, তাই আমি তোমাকে জড়িয়ে ধরেছি। এদিকে প্রিয়ার বাবা বুঝতে পারে। প্রিয়ার বাবা শিমুলকে বলে, মা আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি সুখে থেকো, আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছ। এই কথা শুনে শিমুল বলে, কাকু আপনি আমাকে বেশি ভালো ভালো কথা বলবেন না, এখানে যারা আছে তারা হয়তো এগুলো সহ্য করতে পারবে না। প্রিয়ার বাবা বলে, সত্যি তুমি হিরে। এরপরে শিমুলের শাশুড়ি বলে, কেন? আমার বৌমাকে আমি এত ভালোবাসি, বুঝতে পারছেন তো? এরপরে শিমুল ওখান থেকে ঘরে চলে যায়। এর পরের দিনেই শিমুল পুতুলকে নিয়ে স্কুলে আসে ভর্তি করাতে। শিমুল সেখানে এসে স্থির হয়ে বসতে চায় না। সে শিমুলকে বলে বাড়ি চলে যাবে, তার স্কুল পছন্দ হয়নি, এখানে শুধু বাচ্চারা পড়ে, আর সে তো বড় হয়ে গেছে, তাই সে এখানে পড়বে না। কিন্তু শিমুল পুতুলকে অনেক করে বোঝায় যে শিমুল যদি ভালো করে পড়াশোনা না করে তাহলে তার বিয়ে হবে না। একথা শুনে পুতুল বলে, আমি বিয়ে করতে চাই না, তোর সাথে কি হলো সেটা তো দেখতেই পেলাম, আমি আর বিয়ে করব না। শিমুল তখন বলে, পুতুল দিয়ে এসব কথা বলতে নেই। এদিকে শতদ্রুকে দেখায় যে শতদ্রুর মা শতদ্রুকে বলে মেয়ে দেখতে যাওয়ার কথা, কিন্তু শতদ্রু বলে সে যাবে না, তাকে যেখানে বিয়ে করতে বলবে সে সেখানেই করবে। কিন্তু শতদ্রুর বোন বলে, মেয়েটাও তো তোকে দেখবে। কিন্তু শতদ্রু বলে, সেই মেয়ে তো আমাদের বাড়ি এসেছিল, তাহলে আমাকে তো দেখেছে, আবার আমাকে কি দেখবে? তোরা যেখানে বলবি আমি সেখানেই বিয়ে করব। শতদ্রুর মা বলে, তুমি আবার বাধ্য হয়ে বিয়ে করছো না তো? লাস্টে সেই মেয়েটিকে কষ্ট দেবে না তো? শতদ্রু বলে, যাকে আমি বিয়ে করছি তারও একটা জীবন আছে, আর তাকে আমি কোনোভাবেই কষ্ট দেব না, আমি বিয়ের আগে তাকে সব কথা খুলে বলবো। কিন্তু শতদ্রুর মা বলে, আবার এইসব কথা বলার কি দরকার? যা হওয়ার হয়ে গেছে, ওই মেয়ের কথা যেন আমাদের বাড়িতে আর না ওঠে। এরপরে পুতুল যখন বিরক্ত হয়ে বাড়ি ফিরে যাওয়ার কথা বলে, শিমুল তাকে আটকানোর চেষ্টা করে। তখন পুতুলদি বলে, ঠিক আছে আমি তাহলে একটা গান গাই। শিমুল বলে, ঠিক আছে গান গাও, কিন্তু আস্তে আস্তে, কেউ যেন ডিস্টার্ব না হয়। এরপরেই পুতুল গান ধরে। তারপরে দেখা যায় যে ওই স্কুলের শিক্ষক এসে হাজির হয়। পুতুলের গান মন দিয়ে শুনে সেই শিক্ষক। গান শেষ হওয়ার পরে শিমুল সেই শিক্ষকের দিকে চোখ পড়ে। শিমুল বলে, আপনি চলে এসেছেন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তিনি জানান যে ক্লাসে ছিলেন, সেই জন্য তার আসতে দেরি হয়ে গেছে। এরপর শিমুল বলে, একটা অসুবিধে হয়ে গেছে, আমার ননদ এখানে পড়তে চায় না, তার নাকি এই স্কুল পছন্দ হয়নি, কারণ এখানে সব ছোট ছোট ছেলেমেয়েরা পড়ে, আর সে তো বড়, সেই জন্য এখানে পড়তে চায় না। কিন্তু মাস্টারমশাই জানায় যে এখানে ওর মতো অনেকেই রয়েছে। কিন্তু শিমুল বলে, যদি একটা অনুরোধ করি আপনি রাখবেন? আপনি যদি আমাদের বাড়িতে গিয়ে পড়ান। সেই সময় পুতুল বলে, কেন অনুরোধ করেছিস, পড়াবে না কেন? আমরা তো মাইনে দেব, আর বেশি টাকা দিলে আবার পড়াবে না? ভাত ছড়ালে কাকের অভাব, ওরও তো পয়সা হবে, তাহলে ও পড়াবে না কেন? শিমুল তখন বলে, পুতুল দি তুমি চুপ করো, এরকম করে বলতে নেই। তখন মাস্টারমশাই হাসতে থাকে। এরপর বলে যে আমার তো সময় বার করা না খুব অসুবিধের ব্যাপার হয়ে যাবে, কারণ এখানে আমাকে সব কিছু দেখতে হয়, আর এখানে যদি এ আসে তাহলে সব কিছু সবার সাথে বসে শিখতে পারবে। কিন্তু শিমুল মাস্টারমশাইকে অনুরোধ করে যাতে পুতুলকে বাড়িতে গিয়ে পড়ায়। সো বন্ধুরা, এই মাস্টারমশাই কি পুতুলকে বাড়িতে পড়াতে আসবে? আর পুতুলকে বাড়িতে পড়াতে আসার পরেই কি পুতুলকে ভালো লাগবে এই মাস্টারমশাইয়ের? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।